কদিন মানুষ মনে রাখবে, আবার একটা সরকার আসবে, সব বদলে দেবে। এটাই হচ্ছে নিয়ম জগতের। তিনি তো বলেই দিয়েছেন তৃণমূল থাকলে আবার দেখা হবে। তিনি তো সরকারের জন্য চিন্তা করছেন না এখন, তার দলটা থাকবে কিনা সেটার জন্য চিন্তা করছেন। পশ্চিমবঙ্গের মানুষ শুধুমাত্র সরকারটাকে বিসর্জন দিচ্ছে না, তৃণমূল দলটাকেও তুলে দেবে, সময়ের অপেক্ষা। মমতা বন্দ্যোপাধ্যায় নিজের নির্বাচনী কেন্দ্রে যদি ছেড়ে চলে যান তাহলে পরিস্থিতিটা কি সবাই বুঝতে পারছেন, এবং যিনি সবচেয়ে বেশি বোঝেন তার নাম মমতা ব্যানার্জি। তৃণমূল নেই, প্রথম দফা দ্বিতীয় দফা বলে কিছু নেই, দফা একটাই, তৃণমূলের দফা রফা দুটোতেই এক। 26-এ নির্বাচন আপনারা দেখতেই পাচ্ছেন, একদম টক্কর লড়াই চলছে। সেখানে দেখা যাচ্ছে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় মিটিং অফ করে দিয়ে চলে যাচ্ছেন রেগে। আমার সঙ্গে রয়েছেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, কথা বলবো। দাদা, লড়াই কেমন হচ্ছে? এটা তো ভোট অফ রিজেকশন, লড়াই তো নেই, আর লড়াই আমরা নেই, আমাদের হাতে ব্যাটন নেই। এই নির্বাচনটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের সঙ্গে মামাটি মানুষের লড়াইয়ের নির্বাচন। গণতান্ত্রিক ব্যবস্থায় যে কোনো গণতন্ত্রে মানুষই শেষ পর্যন্ত জেতে। আমরাই প্রথমে লড়ছিলাম, 10 দিন আগে থেকে হঠাৎ মানুষ বলতে শুরু করলেন তোমরা কারা। এটা তো আমাদের লড়াই, আমরাই তো তোমাদের বাইনারি সেট করে দিয়ে এখানে রেখে দিয়েছি যে বিজেপি একমাত্র তৃণমূলকে হারাতে পারে 2021 সালে, আমরা ঠিক করে দিয়েছি। তো এখন চলেছে, উত্তরবঙ্গের মানুষ, পাহাড়ের মানুষ থেকে শুরু করে একদম সমুদ্র পর্যন্ত সর্বত্র তৃণমূল কংগ্রেসকে মানুষ প্রত্যাখ্যান করে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজের নির্বাচনী কেন্দ্রে যদি ছেড়ে চলে যান তাহলে পরিস্থিতিটা কি সবাই বুঝতে পারছেন, এবং যিনি সবচেয়ে বেশি বোঝেন তার নাম মমতা ব্যানার্জি। কারণ তিনি মাটি চেনেন, মাটির গন্ধ জানেন। আগেই তিনি বলে দিয়েছিলেন যদি তৃণমূল থাকে আবার দেখা হবে। পশ্চিমবঙ্গের মানুষ শুধুমাত্র সরকারটাকে বিসর্জন দিচ্ছে না, তৃণমূল দলটাকেও তুলে দেবে, সময়ের অপেক্ষা। বুঝতে পারছেন যে তিনি যেতে চলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে বড় রাজনৈতিক বোদ্ধা আবার কেউ আছে নাকি? একটা বিপরীত পরিস্থিতি থেকে তিনি দল ভেঙে তৃণমূল কংগ্রেস তৈরি করেছেন, বিজেপির সমর্থন নিয়ে দল তৈরি করেছিলেন, কংগ্রেস শব্দটা এখনো নামের পাশে রেখে দিয়েছেন। তিনি মাটি চেনেন, তিনি তো বলেই দিয়েছেন তৃণমূল থাকলে আবার দেখা হবে। তিনি তো সরকারের জন্য চিন্তা করছেন না এখন, তার দলটা থাকবে কিনা সেটার জন্য চিন্তা করছেন। আমরা আমাদের সাধ্যের বাইরে গিয়ে পরিশ্রম করেছি, আমাদের প্রত্যেক কর্মী পরিশ্রম করেছেন। এই যে দক্ষিণ 24 পরগনা দেখছেন তৃণমূল কংগ্রেসের দুর্গ, ডায়মন্ড ছক যেখানে কাজ করতো, এইসব সোনারপুর উত্তর, সোনারপুর দক্ষিণ, বারুইপুর, এইসব জায়গায় তৃণমূল নেই। এবারে প্রেসিডেন্সি রিজিয়নে যে ঝড় দেখবে মানুষ, যে মানুষের স্বতঃস্ফূর্ত জনরোষ প্রতিধ্বনিত হয়ে গেছে গোটা উত্তরবঙ্গ জুড়ে, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর জুড়ে সেই একই জনপ্লাবন এখানেও দেখা যাচ্ছে। মোদিজির অমিত শাহ প্রোগ্রাম, 152টাতে আপনাদের গড় হতে পারে, কিন্তু 142টা তৃণমূল বলছে আমাদের গড় মানুষের হয়, ভোটার কারোর পুরাতন ভৃত্য নয়, ভোটার কারোর কেনা নয়। ভোটারকে উৎকোচ দিয়ে আর ভয় দেখিয়ে দীর্ঘদিন চুপ করা থাকা যায় না, তাহলে পৃথিবীর ইতিহাসই বদলে যেত। খালি হাতে মানুষ বাস্তিলের দুর্গ ভেঙে দিয়েছিল, মানুষই জারেদের শাসন উচ্ছেদ করে দিয়েছিল, মানুষই ওই লং মার্চে অংশগ্রহণ করে চীনের পরিস্থিতি বদলে দিয়েছিল, মানুষই ব্রিটিশকে তাড়িয়েছে খালি হাতে। সুতরাং এখানে তৃণমূল কংগ্রেসকে যেভাবে মানুষ ক্ষমতায় নিয়ে এসেছিল, দলের সবচেয়ে পরিচ্ছন্ন মুখ বুদ্ধদেব ভট্টাচার্য, তিনি ল্যাটারাল এন্ট্রি নেওয়া রাজনীতিতে এক ব্যক্তি, তার কাছে 50,000-এর বেশি ভোটে হেরেছিলেন। ওই ব্রিগেড করবার পর সিপিএম হারতে পারে কেউ বিশ্বাস করেছিল? ফলাফল ওটা হবে কেউ বিশ্বাস করেছিল? হয়নি। এবারে সেটাই হচ্ছে, প্রকৃতির নিয়মে, রাষ্ট্রবিজ্ঞানের নিয়মে, সমাজবিজ্ঞানের নিয়মে তৃণমূল কংগ্রেস চলে যাচ্ছে। তৃণমূলের কত আশা করছেন এই 142টা? আমার কাছে টিয়া পাখির খাঁচা নেই, আমি জ্যোতিষীয় নই, আমি একজন সাধারণ সামান্য রাজনৈতিক কর্মী। আমার রাজনৈতিক বোধ শক্তি দিয়ে আমি এটা মনে করছি যে তৃণমূলের বৃত্ত শেষ হয়ে গিয়েছে, যেটা করার ছিল কমপ্লিট করে ফেলেছে, এবার তৃণমূল চলে যাচ্ছে।
তৃণমূল চলে গেছে, নেই আর। মানে দ্বিতীয় দফায় বলছেন আরো শেষ হয়ে যাবে। তৃণমূল নেই। প্রথম দফা দ্বিতীয় দফা বলে কিছু নেই। দফা একটাই, তৃণমূলের দফা রফা দুটোতেই এক। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তো বলছে মানুষ আমাদেরকে চাইবেন, এটা বাংলা, বাঙালির বাঁচানোর লড়াই, এটা বাংলা বাঁচানোর লড়াই, বাঙালিকে বাঁচানোর লড়াই। এটা তো রবীন্দ্রনাথকে বাঁচানোর লড়াই। রবীন্দ্রনাথের গীতাঞ্জলি কথাঞ্জলি হয়ে গেছে, গীতবিতান কবিতা বিতান হয়ে গেছে। এটা মুক্ত মনস্ক, জাতীয়তাবাদী, সুস্থ শিক্ষিত মুসলমানদের বাঁচানোর লড়াই, আর হিন্দু হোমল্যান্ডকে টিকিয়ে রাখার লড়াই। বিভাজনের ঊর্ধ্বে উঠে মানুষ ভোট দিচ্ছেন। ভবানীপুরে, হ্যাঁ, ভবানীপুরে গল্প শেষ। বিরোধী দল নেতা ওখানেও জিতবেন।